আমি বললাম যে ব্যত্যয় ঘটবে, সংবিধান তো ভাঙা যাবে না। শিল্পী সমিতির নৈতিক দায়িত্ব হচ্ছে, বা শিল্পী সমিতির যারা স্টেক হোল্ডার তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখা। তো ওই জায়গা থেকে এটাকে অবশ্যই 19 তারিখে করতে হবে। যদি ওরকম কোনো ন্যাশনাল ডিজাস্টার না হয়ে যায়, বললাম যে মানে বুঝি তো যে একটা দুর্ভিক্ষ হয়ে গেল, হ্যাঁ বন্যা হয়ে গেল একটা, ওই রকম তো কিছু হয় না। এবং আমাদের বড় কোনো শিল্প এরকম কিছু হয়নি, সব স্বাভাবিক, তো কেন হবে না? পরপর কিছু ঘটনা আসলে নির্বাচন কমিশন বিতর্কিত হয়েছে, আপনাদের আসলে কতটুকু আস্থা নির্বাচন কমিশনের উপর? এরকম আসলে হয় কি, মানে তোমরা ভালো করেই জানো আমরা তো এখন আস্থা রাখি, আমরা বিশ্বাসী, আমরা সবাই বিশ্বাস, আমরা খুব স্বাভাবিক মানুষ, আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা বিশ্বাসী গোত্রের মধ্যে পড়ি, আমরা বিশ্বাস করি। যারা অবিশ্বাসী তাকেও আপাতত বিশ্বাস করতেছি, যারা ধরে নেওয়া অবিশ্বাসী এখন তো জানি না, মানে উপরওয়ালা ভালো করে জানে কে বিশ্বাসী অবিশ্বাসী। তবে এটুকু বিশ্বাস যে আমরা আমাদের যে স্বতঃস্ফূর্ততা, আমাদের যে সততা, সেটা আমরা একবিন্দু অসৎ কোনো কাজ করতে দেব না। এই ব্যাপারে নিশ্চিত আমরা নিশ্চিত করতে চাই যে এটা মানে সততার সাথে সবকিছু হবে। যদি এটা ব্যত্যয় ঘটে তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি অনেক আর্টিস্টরাই আছেন যারা আর্থিক সংকটে আছেন, কাজবিহীন আছেন, তাদের নিয়ে আপনাদের ভাবনাটা কি? অর্থনৈতিক অবস্থা যার খারাপ আছে তাদের একটা ব্যবস্থা আমরা করার পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই পাবে। সর্বপ্রথম থাকার একটা, যেটা আমরা পরপর 2 গ্রামই সবাই একই কথা বলে গিয়েছে, যে একটা বাড়ির ঠিকানা, যে কম হোক বেশি হোক সরকারের কাছে একটা যে কোনো সরকারি খাত জমি নিয়ে, বাংলাদেশে বহু খাত জমি আছে, সেই জমিটা নিয়ে যদি আমরা একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি, এইটি সবার আগে। তারপরে হয়তো খাওয়া দাওয়া, পরে খাওয়া দাওয়া হয় ওটা রিজিকের মালিক উপরওয়ালা, অবশ্যই ভালো কিছু আল্লাহ করতে পারে। প্যানেল এখনো ঘোষণা করা হয়নি। প্যানেল অলমোস্ট মনে করে এখানে হয়তো বা আপনাদের প্যানেলে আছে। তুমি এখানে সুচরিতা ম্যাডামের কথা বলতেছো না কেন? রোজিনা ম্যাডাম কথা বলতেছো কেন? আমরা তো জানি যে আপনার এখানে আছে, কিন্তু তুমি those who are not here, you are telling about her or him. Why? এখানে যারা আছে, তোমার বাপ মা যাদেরকে দেখে অভ্যস্ত, তাদের আগে সালাম জানাও যে তারা সেই মঞ্চে। তুমি তরুণ তুমি যেখানে সাকিব আছে, এখানে তুমি মেহেদি মিরাজকে নিয়ে ভাবতেছো কেন? তোমার এখানে যারা আছে তাদেরকে নিয়ে বলো না, ইউ শুড সরি বলো, যারা আছে তাদের কি বলো, যারা আছে এটা বলো। তুমি যে নাই তাকে নিয়ে বলতেছো কেন? আমি তো বুঝলাম না। আসবে যে আমাদের সাথে আছে এখন, যাদের দেখছেন, নেক্সটে যারা আবার আসবেন তাদের আপনারা দেখতে পারবেন। এবং আমরা এইটা তো অবশ্যই একটা আপনাদের মাঝে সবাইকে দেখানোর চেষ্টা করব কে কে আমাদের প্যানেলে আছে। আচ্ছা, এবার ভাইয়া এবার আসে যে বর্তমান রানিং যে কমিটি ছিল গত বছর, মানে আচ্ছা বিতর্কিত আমরা কোনো কথা, আমি আজকে তো আমাদের এটা কথা না, এরকম সাংবাদিক কেন কি আসছে প্রত্যেকে তোমরা জানো, তোমরা আমার ভাই ব্রাদার আসছো, এটা আজকে তো আমরা জানি না, তোমাদেরকে জানি না বলিও না আমরা কিভাবে কে বলছে। যাই হোক, তা তোমরা আসবো, অবশ্যই আসবো, নিউজ করবা, নিউজের দরকার আছে। কিন্তু হচ্ছে কি, এবারে নির্বাচনটা বলে দেই, কোন রকম বিতর্কিত প্রশ্ন করে আমাদেরকে অপ্রস্তুত করবা না। এবং যদি আগে বিতর্কিত কোনো ঘটনা ঘটে থাকে, ওদেরকেও মানে আমাদেরকে প্রশ্ন বিতর্কিত করবো না। এবারে নির্বাচন হবে শুধুমাত্র একটা শিল্পী সমিতির 500, দেখলাম প্রায় 500-600, 575 জন শিল্পী আছে, এদের ভালো মন্দের জন্য আমরা চেষ্টা করব, আমরা সেবামূলক কাজ করতে। গত নির্বাচনগুলো যেভাবে হাইপ বা ভাইব ছিল, এখানে কোনো কথা তোমরা প্রশ্ন করবে না। এবং আমি আশা করি যে ওনারা কি করেছেন তোমরা সে জানো। আমরা ভাই লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে সব কল্যাণকর প্রশ্ন নির্বাচনের সার্বিক পরিবেশটা আসলে সুন্দর রাখার জন্য আপনারা নির্বাচন কমিশনে কি যাবেন? কারণ এখনকার যে অবস্থাটা, বাইরের আসলে যেহেতু গেট খোলা, বাইরের অনেক লোকজন আসে, সেই ক্ষেত্রে নির্বাচন পরিবেশ নষ্ট হতে পারে। আপনারা সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বা কি কি চাচ্ছেন? আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন, অবাধ বা নিরপেক্ষ নির্বাচন চাই। এখানে আমাদের যেগুলো আমাদের ক্যাবিনেট বা আমাদের যেগুলো সমিতিগুলো আছে, তাদের যারা 100% তারা সবাই থাকবে স্বতঃস্ফূর্তভাবে। যাদের এফডিসির প্রত্যেকটা সমিতির নিজস্ব কার্ড আছে, তারা সবাই আসবে। এবং আমাদের অন্য সংগঠন এবং তোমরা যারা আসো, তোমাদের কার্ড আছে, তারা মিলে একটা প্রশাসনের সাথে তারা এমন একটা ব্যবস্থা নিবে যাতে তারা বিন্দু মাত্র, এর আগে অলরেডি তোমরা তাদেরকে বিতর্কিত করে দিয়েছো, আমরা নিশ্চয়ই চাইবো তারা আর বিতর্কিত হবে না। যারা এই দায়িত্বে আছে, যারা এই মহান পবিত্র দায়িত্ব অবতীর্ণ হয়েছেন, অ্যাপ্লাইড বোর্ড এবং কমিশন, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা অলরেডি তারা সংবাদ সম্মেলন ডেকে তারা তাদের স্বচ্ছতার কথা বলেছেন।
সেটা কতটুকু মানে সত্য বা বিতর্কিত না তোমরা জানো, এটা আমরা বলবো না। আমি আগে বলছি এই ব্যাপার আমি বলবো না। আমি চাই সে আমাদেরকে নিয়ে আর উপরে থুতু ফেলে নিজের গায়ে পড়বে। আমি চাই আর এফডিসিকে নিয়ে আর কোনোভাবে বিতর্ক না হবে, বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচন। আমরা আসছি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, আমি দিগ্গজ সাহেব, এখানে আলিরা সাহেব, ওখানে হুজিনা আপু, এখানে সুচিতা ম্যাম, এখানে ডিএ সাহেব, আমার বাম পাশে দিলারা আপু, আমার এইদিকে কমল মামা, এখানে শাহানুর, নানা শাহ, আমার টোটাল ক্যাবিনেট হচ্ছে খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব। আমরা চাই সাধারণ মানুষ যারা আমাদের ভোটার আছেন, যারা তাদেরকে তাদের পাশে থাকা, তাদেরকে মুখে হাসি ফোটানো, বাস এটা আমাদের মূল কাজ। আর কোনো ন্যাশনালি কোনো নিউজ হাইলাইট করার জন্য। আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে একটা সিনিয়র অনেক বড় বড় মানুষের মুখ দেখতে পাচ্ছি, আপনাদের প্যানেল কি সবাই কি থাকছে কিনা? ইনশাআল্লাহ অবশ্যই থাকছে দেখেই তো আছে। মনে করবা কিছু লোক মনে করবা, শোনো, এফডিসিতে যখন কোনো একটা লোক আসার পরে, কোনো একজন আসার পরে যখন কিছু লোক দাঁড়ায় হাসি দিয়ে হাঁটা আরম্ভ করে, তখন করবা মিশা সওদাগর আসতেছে। তখন আরেকজন লোক যখন আসে, যখন সবাই হাসি দিয়ে হাঁটা না দৌড়াতে আরম্ভ করে, মনে রাখবা মনোয়ার হোসেন দীপজল আসতেছে। তা আমরা এরকম দুটো ব্যক্তি, আমাদের জন্য সবাই হেঁটে আর দৌড়ে আসবে ইনশাআল্লাহ। কারণ এই ভালোবাসা 30-35 বছরের আমাদের ইনভলভমেন্ট, 30-35 বছর ইনভলভমেন্ট, 30-35-40 বছর ইনভলভমেন্ট, 40 বছর ইনভলভমেন্ট, 10 বছর ইনভলভমেন্ট, 35-50, এই সমস্ত এক্সপিরিয়েন্স যোগ করলে রুবেল ভাই কই গেল, সুব্রত 40 বছর এক্সপিরিয়েন্স, মামা, কাজে আমাদের সবাই ইনশাআল্লাহ অল এক্সপিরিয়েন্সের ঘাঁটি। এবং আমাদের নতুন জয় আছে এখানে। তোমাদের খুশির জন্য যারা ইয়াং সাংবাদিক খুশি হবে, হ্যাঁ মাহিয়া আছে, রত্না আছে, রত্নাও আছে। তোমার না, তুমি তো জেন্ডার আলাদা, তোমার তুমি এখানে সাকিব থাকলে খুশি হতো। আমরা কিন্তু চাই যে আপনারা অবশ্যই আপনাদেরকেই চাই তারা আসে। জোর হাত তালি ওর জন্য। সেই প্রথম সাংবাদিককে ডাইরেক্ট বলো, তুমি ক্লোজ আপ বলো, চাই আপনারা আসেন। তালি এইটাই চাই আমরা। না, আমরা সবাই এগিয়ে আসছি না, ইনশাআল্লাহ আমরা এগিয়ে আসছি, আমরা এগিয়ে আসবো। ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে যে আপনি সময় অসময় সহকর্মীদের পাশে থাকেন বিভিন্নভাবে, আপনি যা যা দরকার আপনি জানেন, এটা ইন্ডাস্ট্রি সবাই জানে। আপনার প্যানেল বা আপনি যদি নির্বাচিত হন, বড় কোনো কর্মপরিকল্পনা আছে কিনা? যেহেতু কাজ সংকট, অনেক আর্থিক সংকটও আছে, আপনার জায়গা থেকে কোনো প্ল্যান? আমি ইশতেহার এখনো ঘোষণা করি নাই। আর আমি যে পর্যন্ত জীবিত থাকব, আমার সহকর্মী যারাই আছে, যে যেখানে আছে, ফিল্ম আছে, ফিল্মের বাইরে আছে, আমার এলাকার গরিব মানুষ আছে, ভালো মন্দ অনেকে আছে, মিডল ক্লাস আছে, আপ লেভেলের অনেকে আছে, ওনারও প্রবলেমে থাকে না তা না। আমরা সবার পাশে ভালো মন্দ ভালোটার দিকে আমরা তাকাবো। আমি দীপজল কোনোদিন পিছু হটা লোক না। আমি আপনাদের নিয়ে সামনে থাকতে চাই, আপনাদের যে কয়দিন বেঁচে থাকে আপনাদের পাশে থাকতে চাই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আর বিতর্কিত কোনো প্রশ্ন ওই ক্যাবিনেট সম্পর্কে কোনো আমরা আছে, ওই ক্যাবিনেট কি করছে এখানে কোনো প্রশ্ন করা না, কোশ্চেন আর কোন কোশ্চেন আছে? কারো? আমরা আমাদের নিয়ে প্রশ্ন। ওকে, তাহলে শেষ করে ভালোবাসা, তোমাদের প্রতি গভীর শ্রদ্ধা। তোমরা মানে আমরা বলি না এখানে তোমরা এতজন, আর বললে পেলে আমি 48 জন আলাদা ফ্লোর নিব, ঠিক আছে? আমরা কাউকে কিছু বলি নাই, ইনশাল্লাহ তোমাদের জন্য আলাদা। যদি আরো বলি অনুষ্ঠানের মাধ্যমে বলতেছি, আমরা এটা শুধুমাত্র এটা ছিল আমরা কাউকে ওইভাবে বলি না, সবাই কোভেন করবো, যারা যারা সবাই আসবেন তাদের জন্য। আমরা কোনো শিল্পীকে কোনো দাওয়াত দিইনি, কিন্তু স্পেশালি বিকাল কাউকে দাওয়াত দিই। এটা আমরা যারা ক্যাবিনেটে থাকবো ওই করবো তাদের জন্য আজকে আসার। ভোটটা 150 মানুষ খাচ্ছে ইনশাল্লাহ, আজকে মনে হয় 300-400 মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি বলতে চাই যে আমাদের যদি আজকের মধ্যে তোমরা আসছো, আমরা তোমাদের কেয়ার করতে না পারি, যখন ভুল ত্রুটি হয়ে থাকে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কারণ আমরা কিন্তু ইনশাল্লাহ দাওয়াত দেওয়ার পরে যদি কোনো ফল্ট করি ধরবা, কিন্তু আমরা তোমাদেরকে ভালোবাসা শিখতে তোমরা এসছো, আমরা তোমাদের ভালোবাসাকে সম্মান জানাই। জয়ের কাছে আসো, এই জয় আপনাদের সুন্দর নায়ক, জয় আছে ইনশাল্লাহ। তো অনেক জ্ঞান তরুণ আছে, আলেকজান্ডার বউ আছে, ডন আছে। না, এটা পুরো মাসের জন্য চলবে। আমরা আজকে তো আসলে শুক্রবার দেখে হয়েছিলাম, মানে আমি তো সবাই এক করতে গিয়ে আমি পিছাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল, জয়।
জয় কিছু জয় দুই এক লাইন বলো আর কি। আপা আপনারা যদি কিছু বলতেন তাহলে আসলে ভালো হতো। এই কেউ আসেন না, আগে কেউ আসেন না, কেউ আসে ওই থাকুন। আপনার নর্মাল বলুন অবশ্যই আপনি বলছেন বলছে তো তোমরা দাঁড়া 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 এইদিকে কোনটা নাম কি?